গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। আজকে দেখো সকালবেলায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কী কাজ কমপ্লিট হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আজকে হলো চড়ক পুজো। তো আজকে চড়ক পূজায় কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, আর ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আর কি আজকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা এগুলো করতে পারিনি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর টিসগুলো সব মুছে নিয়েছি। কালকেই মুছেছিলাম, কালকে যেহেতু নীল পূজা ছিল, মানে আমাদের নীল ষষ্ঠী ছিল ওই জন্য। তো এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পিয়ুষ টিউশনে চলে গেছে, ওর ছটার বাসে গেছে আমাদের এখান থেকে। আর মা আজকে শনিবার, তো মা আমাদের এখানে মন্দির আছে, তো মন্দিরে পুজো দিতে যাবে, ওই জন্য ফুল তুলে নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে কালী মন্দির আছে, তো ওখানটায় পুজো দিতে যাবে। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে বাসি কাপড় মানে নাইটিটা পরেছিলাম, সেটাকে এসে দিয়েছি। তো উঠোন টুঠোন সব এগুলো নেবা পোছা কালকে করে রেখেছিলাম। আজকে ছোট্ট করে একটু গোল দিতে হয়, মানে কী যেন বলে ওগুলো দিতে হয়, সেগুলোই দিলাম। তো তারপরে দেখো এই যে থালা বাসনগুলো মেজেছি। তো আজকে শাক পিয়ুষ যেহেতু এখন শাক খেতে ভালোবাসছে, মানে শুধু শাকই খাচ্ছে, ওই জন্য ওর জন্য শাক রাখা হয়েছে। আর এই যে আম কেটে রাখা হয়েছে, আজকে হবে আমের চাটনি আর আম ডাল হবে। আজকে নাকি আম ডাল খেতে হয় আর তোমার নিম তিতো খেতে হয়, তো সেগুলোই হবে। তো সকালবেলায় আজকে রান্না করেছি, এই যে দেখো লুচি আর বাবাকে সবাই খাওয়া হয়ে গেছে। তো আমি আর মা বাকি আছি। এটা আছে কুমড়োর তরকারি আর আছে ডাল। তো দেখতেই পাচ্ছ সব এখন পরিষ্কার হয়ে আছে। আর এই যে এখানটায় রান্না করছিলাম আমি, মানে লুচিগুলো বানাচ্ছিলাম এখন পিয়ুষের জন্য। পিয়ুষ যেহেতু ডাল আর এই তরকারি খাবে না, ওই জন্য ওর জন্য আলু ভাজতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপরে এই যে চড়ক পুজো, আমার এইরকমভাবে চড়ক পুজো হয়। তোমাদের কোথায় কীরকম চড়ক পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো পিঠে বর্ষে বেঁধে, মানে বর্ষটা পিঠে গাঁথা হয়েছে, তারপরে দড়ি দিয়ে এইরকমভাবে মানে দোলানো হবে আর কি, মানে ঘোরানো হবে। তো যাদের মানত আছে তারা ঘুরবে। তো ঘুরে মানে যারা ঘুরবে তাদের কাছে বাচ্চাদের কোলে দেয় আর কি। তো আমার পিয়ুষেরও যখন ছোট ছিল তখন মানত ছিল, তো এই যে দেখতে পাচ্ছ ঘুরছে। তো এদের কোলে আমার পিয়ুষকেও দেওয়া হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ কীরকমভাবে ঘুরছেন না, খুব ভয় লাগে আমার। সময় মনে হয় যে এরকম পিঠে বর্ষটা যে বেঁধে দিয়েছে, মানে গাঁথা আছে, তো সেটা যদি চামড়া থেকে ছিঁড়ে পড়ে যায় তো কী অবস্থা হবে। মানে কত জোরে ঘোরে, তোমরা মানে না দেখলে বোঝানো যাবে না। আর তোমাদের ওখানে কীরকম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে যাদের মানত আছে বললাম তো যে বাচ্চা কোলে দেয় আর সাথে বাতাসা ছেটায়। তো দেখতেই পাচ্ছ এই যে এদের ঘোরা হয়ে গেছে, তো এরা নামছে এবার। তো চলো তারপরে এই ভিডিওটা পয়লা বৈশাখের দিন, যেহেতু ওটা ছোট হয়েছিল, তো ভাবলাম পয়লা বৈশাখ ভিডিওটা একসাথে শেয়ার করে দিই। তো দেখো সকালবেলা স্নান সেরে নিয়েছি, স্নান সেরে পুজোটা করে নিয়েছি। আর আজকে আমাদের না দুধ উতলাতে হয় গোয়াল ঘরে, মানে যে ঘরে গরু থাকে। তো আমাদের গরু নেই, তো আমরা এমনি একটা ঘরেই করেছি ওটা। তো পুজো দিয়ে সব মানে ঘরটার মোছা উঠোনটা ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো পিয়ুষ দেখো আজকে যেহেতু ছুটি, তো পিয়ুষ বিছানাটা আবার মানে এলোমেলো করেছে। তারপরে দেখো আজকে পয়লা বৈশাখ, বুঝতে পারছো তো, মাছ মাংস এগুলো সবাই বাড়িতে রান্না হবেই। তো আমাদের বাড়িতেও রান্না হচ্ছে, তো আমি মশলাটা করতে লেগেছি। আর এই যে এখানে আছে চিকেন, তো মাটন পাওয়া যায়নি বাড়িতে, বুঝতে পারছো তোমার দাদাভাই বাড়ি নেই, আর কে এসে দেবে। ওই জন্য তো বললাম যে যখন তোর বাবা আসবে তখন মাটন খাস। এখন চিকেনটা নিয়ে আসা হলো। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে। তো সকালবেলা স্নান করেছিলাম, সেই শাড়িগুলোই ছিল, সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো।
মানে কাজটা সারাসার গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু মেশিনে বসবো। বছরের দিন বুঝতেই পারছো, অনেকে সেলাই টেলাই করতে আসে, নতুন জামা কাপড় পরবে ওই জন্য। তো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে, আর একজনের দিয়ে গেছে, সেটা সেলাই করা হয়নি, তো সেলাই করব ওই জন্য তাড়াতাড়ি করে সবগুলো মানে গুছিয়ে ঘরটা আগে টিপটাপ করে রেখে দিচ্ছি। তো মার শাড়ি, আমার নাইটি, এগুলো ভালো করে ভাঁজ করে আলনায় রেখে দেবো। তো দেখো চোখগুলো একদম ফোলা ফোলা লাগছে, আর মাথাটাও ঘুরছিল, যেহেতু মানে দুদিন খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। কেন বলো তো? কারণ নীলষষ্ঠীর দিন আমরা মানে ভাত খেতে হয় না, ওই জন্য। আর কালকেও সেরকম নিরামিষ হয়েছিল। মানে চড়ক পুজোর দিন নিরামিষ খেতে হয়, ওই জন্য নিরামিষ একদিন না খাওয়া আবার নিরামিষ, ওই জন্য কেমন লাগছিল, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। তো দেখো আলনাতে ভালো করে গুছিয়ে রেখে দিলাম মায়ের শাড়িটা এখানটায়। তারপরে আমি আমাদের ঘরে গিয়ে আমার নাইটিটা এগুলো সব রেখে দেবো গুছিয়ে। তো বিছানাটা দেখো কি হাল করেছে, মানে কি বলবো, এত অবস্থা কাহিল করে দিয়েছে বিছানাটার। তো চলো ঝটপট বিছানাটা আমি গুছিয়ে ফেলি, মানে টান টান করে। আর জ্বালানাটা বন্ধ করতে হবে, এখন বন্ধ করবো না, একটু পরে বন্ধ করব, কারণ আমাদের এদিক দিয়ে মানে মাটি বয়ে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে, তো প্রচণ্ড ধুলো হচ্ছে, ওই জন্য আর কি জানলাগুলো বন্ধ করতে হবে। তো ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপরে পরে জানলাটা বন্ধ করে দেবো, এখন যে একটু একটু মানে আছে, তো দুপুরবেলা জানলাটা বন্ধ করে দেবো, ওটাই ভাবছিলাম। তো বিছানাটাকে গুছিয়ে নিই। তো দেখো, আর এই যে এখানে আছে পিয়ুষের ড্রেস, তো পিয়ুষে কী এই ড্রেস নিয়েছে দেখাবো। তার আগে তোমাদের বলি, এটা হলো পিয়ুষের ড্রয়িংয়ের রেজাল্ট। তো দেখো ড্রয়িংয়ের রেজাল্ট দিয়েছে। তো পিয়ুষের ড্রেস কী কী নিয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ একটা এইরকম ডানাকাটা একটা গেঞ্জি নেওয়া হয়েছে পিয়ুষের জন্য। আর চলো দেখাচ্ছি, এই যে এগুলো হলো 3/4 প্যান্ট, এগুলো গরম পড়েছে, আর গরমে টিউশনে যাচ্ছে একটু দূরেই, তো মানে বাড়ির কাছ থেকে একটু দূরে, ওই জন্য দুটো হাফ প্যান্ট নেওয়া মানে 3/4 প্যান্ট নেওয়া হয়েছে, আর দুটো নেওয়া হয়েছে হাফ প্যান্ট। তো সেটাও দেখাবো চলো। এই যে দেখতে পাচ্ছ, এটা বাড়িতে সবসময় পরার জন্য এটা দুটো নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা হোয়াইট কালারের একটা গেঞ্জি, তো এই যে ছবি ক্যাটালগে দেখতে পেলে এই গেঞ্জিটাই নেওয়া হয়েছে। তো চলো তারপরে বিকেলবেলায় গেলাম বাজারে। টাকা তোলা হয়, তো বাজারে গিয়ে আমার অবস্থা কাহিল, পিরিশ কত কিছু খেলো। তো মোমো, আইসক্রিম, তারপরে ললিপপ, চিকেন ললিপপ, এগুলো। তো বাড়িতে এসে একটা ভিডিও বানালাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করতে কেউ ভুলো না, যারা নতুন বন্ধু আছো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো সুস্থ থেকো। টাটা, বাই বাই।